আমরা সকলেই জানি কোনো মানুষ যদি কোনো ফরজ ইবাদতকে অস্বীকার করে, অবজ্ঞা করে, ছোট করে দেখে, তার ঈমান থাকে না, ঠিক কি না? আমরা সকলেই জানি 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ, ঠিক না? রোজা রাখা আমাদের জন্য ফরজ, রমাদানের রোজা রাখা আমাদের জন্য অত্যাবশ্যকীয়। হজ পালন করা যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তাদের জন্য ফরজ। যাকাত দেওয়া আমাদের জন্য ফরজ। কিন্তু কোনো মানুষ যদি নামাজকে অস্বীকার করে, নামাজকে অবজ্ঞা করে, ছোট করে দেখে, বলে আমাদের নামাজ লাগবে না, পীরের কাছে মুরিদ হইলে আমরা জান্নাতে যাইতে পারবো, তাহলে বোঝা গেল সরাসরি সে যেন কোরআনকে অস্বীকার করলো। কথা বলেন ঠিক কিনা? নামাজ, কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাহ, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা নামাজের বিধান বলে দিয়েছেন। কাজেই কোনো মানুষ যদি নামাজ অস্বীকার করে, বলে বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, এমন কোনো মানুষ যদি বিশ্বাস করে, তার ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নামাজকে অস্বীকার করলে তার ঈমান থাকে না, রোজাকে অস্বীকার করলে তার ঈমান থাকে না, যাকাতকে অস্বীকার করলে তার ঈমান থাকে না। রমাদানের রোজাকে কোনো মানুষ যদি ছোট করে দেখে, অস্বীকার করে, অবজ্ঞা করে, তার ঈমান থাকে না। ঠিক তদ্রূপভাবে যাকাতকে কোনো মানুষ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, ছোট করে দেখে, দিলে দিলাম, না দিলে না দিলাম, এমন যদি কোনো মানুষ মনে করে, ছোট করে দেখে, অস্বীকার করে, তার নামটাও মুসলমানের খাতায় থাকতে পারে না, তার নামটা মুসলমানের খাতা থেকে কাটা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপভাবে নামাজ যেমন কোরআনে বর্ণিত একটা বিধান, রোজা যেরকম ভাবে কোরআনে বর্ণিত একটা বিধান, যাকাত যেরকম ভাবে কোরআনে বর্ণিত একটা বিধান, হজ যেরকম ভাবে কোরআনে বর্ণিত একটা ফরজ বিধান, ঠিক তদ্রূপ ভাবেও পর্দা করাও কোরআনে বর্ণিত একটা ফরজ বিধান। সুবহানাল্লাহ। পর্দা করা সুন্নত, নফল কোন ইবাদত নয়। পর্দা করা একটা জরুরি ফরজ, একটা ইবাদত। কিন্তু আমরা অনেকে পর্দাকে ছোট করে দেখি, পর্দা করতেই চাই না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে মনে করে পর্দা শুধু মহিলাদের জন্য, পুরুষ মানুষ আবার কিসের পর্দা করবে, ঠিক না? অনেকের ধারণা এমন যে পুরুষ মানুষ আবার কিসের পর্দা করবে, মহিলা মানুষ বোরকা পরবে, নেকাব পরবে, চশমা পরবে, রাস্তা দিয়ে প্যাকেটিং হয়ে ঘুরবে, পুরুষ মানুষ আবার কিসের পর্দা করবে, ঠিক না? কিন্তু শরীয়ত এটা বলে নাই। শরীয়ত বলেছে মহিলারাও যেরকম পর্দা করতে হবে, পুরুষদেরকেও সেরকম পর্দা করতে হবে। সুবহানাল্লাহ। আসুন আজকে আমরা কোরআন থেকে পর্দার গুরুত্ব এবং তাৎপর্য সরাসরি কোরআন থেকে জেনে নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, বন্ধু কুল্লিল মুমিনিন, আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলে দিন, আপনার উম্মতের পুরুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 1 নম্বর তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, গায়রে মাহরাম কোন নারীর দিকে যেন তারা না তাকায়। তাহলে বোঝা গেল পুরুষদের পর্দা করার জন্য 1 নম্বর বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওরা যেন ওদের চক্ষুকে হেফাজত করে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ওরা যেন ওদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওরা যেন অপাত্রে ওদের লজ্জাস্থান ব্যবহার না করে। যালিকা আযকা লাহুম, রব্বে কারীম বলেন আমি তাদেরকে এই 2টা বিধান দিয়ে দিলাম, পুরুষদের জন্য 2টা পর্দার বিধান আমি আল্লাহ তাদের উপরে দিয়ে দিলাম। 1 নম্বর ওরা ওদের চক্ষুকে হেফাজত করবে, 2 নম্বর ওরা ওদের লজ্জাস্থানকে হেফাজত করবে। রব্বে কারীম বলেন যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য সফলতার মহাপবিত্র ব্যবস্থাপত্র, এটা তাদের
জান্নাতে যাওয়ার মহাপবিত্র ব্যবস্থাপত্র, এটা তাদের কামিয়াবির মহাপবিত্র ব্যবস্থাপত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ তাদের চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহ বলেন এটা তাদের দুনিয়া ও আখিরাত সাজাবার মহাপবিত্র ব্যবস্থাপত্র। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, ফুকাহা একরাম বলেছেন, কোন মানুষের চোখ যদি হেফাজতে থাকে, তার লজ্জাস্থান অটোমেটিক হেফাজতে থেকে যায়। চক্ষু হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদার। কারোর চক্ষু যদি হেফাজতে না থাকে, তার লজ্জাস্থানও হেফাজতে থাকে না। এই জন্য চক্ষু হেফাজত করা, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বান্দারে, তুমি যখন যা কিছু সম্পাদন করো, কোনো বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকায়িত নয়। সব কিছুই আমি আল্লাহ জানি, সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের মধ্যে যখন যা কিছু সম্পাদন হয়, কোনো বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকায়িত নয়। মুসলমান